বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ঘটনা আপনার সামনে তুলে ধরব যে আমাদের এই সৌদি আরবের একজন বড় শেখ, উনি অতীতে মসজিদ কুবা, যে মদিনাতে যে বিখ্যাত যে মসজিদ কুবা, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে কি একটি উমরার সওয়াব পাওয়া যায়, ও মসজিদ কুবার ইমাম ছিলেন। ওনার নাম হলো শেখ সালেহ আল মাগামিসি। ওনার একটি ঘটনা তুলে ধরবো। তো শেখ ওনার মানে ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে আর কি। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো অপারেশনের পরে শেখ বলতেছেন যে আমার যখন অপারেশন হয়েছে এবং আইসিইউতে আনা হয়েছে, প্রায় আমার 24 ঘন্টা পরে আমার হুঁশ এসেছে। যখন হুঁশ এসেছে, মাত্র হুঁশ এসেছে মাত্র, তখন দেখলাম আইসিইউতে একজন ডাক্তার আসলো। এসে আমার মাথার উপরে যে মেশিন আছে, মেশিনে এইগুলো দেখলো, দেখে একটু মুখটা কালো করে ফেললো। কালো করে আর একজন ডাক্তারকে দেখলো। সবাই আসি দেখি সবাই মুখ কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে কিছু বুঝতেছে না, সবাই দিকে তাকাচ্ছে আর কি হলো। মাত্র উনার অপারেশন হয়েছে, মাত্র হুঁশ এসেছে। এভাবে একটার পর একজন ডাক্তার আসতে আসতে প্রায়, উনি বলতেছে প্রায় 14 জন ডাক্তার এসেছেন। তো সবাই আসি দেখে সবাই মুখ খারাপ, মানে সবাই মুখ কালো। তারপরে দিয়ে একজন সুদানি ডাক্তার, তিনি বললেন শেখকে, শেখ আমরা দেখতেছি মেশিনে আপনার হার্টে মানে রক্ত জমে আছে। তো সেজন্য এই অবস্থায় আমরা আপনাকে আবার অপারেশন করতে হবে। মানে শেখ বলতেছে এখন আমার মন যে কিরকম হয়ে গিয়েছে, মাত্র হুঁশ এসেছে অপারেশন থেকে। আর আর হার্টের অপারেশন তো খুবই ডেঞ্জারাস, মানে ওপেন হার্ট সার্জারি। এখন শেখ প্রথমে যতটুক নাকি উনি শক্তি ছিল, দ্বিতীয়বার অপারেশন সময় ওনার মন একদম ভেঙে গিয়েছে আর কি। উনি যখন নাকি ডাক্তারের কথা বলেছে, উনি মানে উনি ডাক্তার থেকে পারমিশন চান আপনি কি রাজি আছেন কিনা। তো উনি তখন শাহাদা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি বলেন যে ঠিক আছে, রাজি আছি। তো ওরা তো শেখকে আবার আইসিইউ থেকে আবার অপারেশন রুমে নিয়ে যাবে, এই ঠিক করে নিয়ে যাবে। তো সেই সময় শেখ বলতেছে আমার পাশে একজন নার্স, লেবাননের একজন মহিলা নার্স, ওই নার্স আমাকে বললেন যে শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ুন, সব ঠিক হয়ে যাবে, দুরূদ পড়ুন। ওনাকে স্মরণ করে দিল। তো ওই মহিলার কথায় শেখ দুরূদ পড়লেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। উনি দুরূদ পড়লেন। যখন দুরূদ পড়লেন এবং ডাক্তাররা ওনাকে অপারেশন রুমে নিয়ে গেল, আবার মেশিন বসালো, দেখলেন পুরো ঠিক, কোনো সমস্যা নেই। তো উনি ওনাকে আবার বলতেছেন, ডাক্তার বলতেছেন যে শেখ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আপনার মেশিনে এখন রক্ত জমাটা নেই, আপনার অপারেশন করা লাগবে না, আলহামদুলিল্লাহ। পরে শেখ বলতেছে এটা আমার কোনো কেরামতি না, এটা এই দুরূদ, যে রাসূলের উপরে দুরূদ পড়া যে এত বড় মানে একটা ফায়দা মানুষের, দুনিয়াতেই, আখিরাতে তো সওয়াব আছেই, দুনিয়াতেও কি এত ফায়দা, এটা পুরো প্রমাণ। আর ওই নার্সও মানে বলতেছে মানে ইসলামের কাজের জন্য কোনো মানে বড় আলেম হইতে হবে কোন কারণ, কোনো আপনার এটা মনে করবেন যে আমার বড় আলেম হইতে পারে না, একটা নার্স, কিন্তু সেও কি একটা কতবার একটা উপকার করেছে, একটা স্মরণ করে দিয়েছে। সেজন্য রাসূলের উপর দুরূদটি খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ আমি যখন নাকি দোয়া করি তখন আপনার উপরে অনেক দুরূদ পড়ি, মানে কতটুক দুরূদ পড়লে ভালো হবে।
রাসূল বলছে তুমি তোমার যা ইচ্ছা তা দূরত পড়িও, সমস্যা নেই। তো বলছে আমি কি রাসূলুল্লাহ, আমি যে যা দোয়া করি, আমি দোয়ার মধ্যে কি এই চতুর্থ ভাগের এক ভাগ শুধু দূরত পড়বো? মানে যতটুকু দোয়া করব আমি দোয়ার মধ্যে মানে 4 ভাগের 1 ভাগ কি শুধু আমি দূরত পড়বো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ পড়তে পারো, আরো বেশি করলে আরো ভালো। তো বলে ঠিক আছে রাসূলুল্লাহ, আমি তাহলে আমার দোয়ার থেকে অর্ধেক শুধু দূরত পড়বো। রাসূলুল্লাহ বলছে তাহলে ভালো, তাহলে আরো বেশি করো আরো ভালো। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার দোয়ার 3 ভাগের 2 ভাগ শুধু দূরত পড়বো। কথা বুঝতে পেরেছেন? মানে যা যতটুক দোয়া করবো তার মধ্যে কি 3 ভাগের 2 ভাগ দুরুদ আর 1 ভাগ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি 3 ভাগের এই 2 ভাগ দোয়া করো ভালো, এর থেকে বেশি করে আলো ভালো। তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার দোয়া পুরাটাই শুধু দুরুদ পড়বো। মানে এই দোয়া করবে যে শুধু কি করবে, শুধু দুরুদ পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিলেন যে বলছে ইযান তুকফা হাম্মুক, তাহলে তোমার সব চিন্তা আল্লাহ দূর করে দিবে। ও দুঃখ ফারদান ভোগ, এবং তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুরূদ পড়া খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা অনেক বড় একটা ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যত পারেন পড়বেন। এটি হলো মানে আমাদের একদিকে তো সওয়াব পাবো, আরেকদিকে আমাদের কি চিন্তা দূর হবে, আমাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো এই ছিল একটা ঘটনা, শেখ সালেহ আল গামিসির যে ঘটনা একটা তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।